হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন নামাজে। কিসে? নামাজে। ও মুসলমান যুবক, নবী আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নবী কি করতেছে জানোনি? নবী আল্লাহু আকবার বলে হাত পাতলেন। হাত পাতার পরে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবী যখন সূরা ফাতিহার কালাম পড়তে আরম্ভ করলো, এইদিকে উতবা শাইবা আবু জাহেলের সাঙ্গা পাঙ্গা বাহিনীরা ধরতে আরম্ভ করলো। হাই হাই, মক্কার মানুষ কি হয়েছে জানোনি? এইদিকে তো মুহাম্মদ আর এলাহি আল্লাহর দিন দাওয়াত দেওয়ার জন্য সে যেন দাঁড়ায় দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত কিছু বলে আল্লাহ বানাইছে, সমস্ত কিছু বলে আল্লাহ বানাইছে। যদি আল্লাহই বানায় থাকে তাহলে আমাদের লাত উজ্জাদের কি হবে? ও আবু জাহেল, আপনি তাড়াতাড়ি আসেন না। আবু জাহেলের কাছে যাওয়ার আগে মিছিল ধরলো। এবারের মার্কা কি? একটা মিছিল, এমন ভাবে একটা মার্কার মিছিল ধরলো, মুহাম্মদ পাগল, ও মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র পাগল। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন নাউজুবিল্লাহ, আরো আসতে নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল, আর এই মুহাম্মদ পাগল হয়ে গেছে। দুনিয়ার মানুষ, মক্কার মানুষ বলে এতদিন শুনতাম মুহাম্মদ পাগল না, এতদিন শুনতাম মুহাম্মদ তার সিরা, কিন্তু এখন শুনি মুহাম্মদ পাগল। ব্যাপার কি? কি করলো, কি করলো? চিন্তার মধ্যে পড়ে গেল। এভাবে আবু জাহেলের সাঙ্গা পাঙ্গা দল বাহিনী নিয়ে একসাথে দৌড়ে দৌড়ে ওইদিকে আবু জাহেল উতবা শাইবা গোল মিটিং বসেছিল। ওইখানে বলতেছে আমাদের প্রভু ও আমাদের প্রতিপালক ও আমাদের আবু জাহেল, আমাদের লিডার, আমাদের আব্বা, আমাদের সব, আপনি শুনছেননি? আপনার ভাতিজা নামাজের মধ্যে কি দাঁড়ায় বলে? আবু জাহেল চিন্তা করলো ওই তো আর কি বলবে, আমাকে গালি গালাজ দিছে, কিন্তু না, এদিকে সবার সদস্য মানুষগুলো চামচা চেলা ফেরা, 500 টাকার চেলা ফেরা বর্তমান দুনিয়াতে আছে। একজন 500 টাকা দিলে বলে বুট দেন, আরেকজন 1000 দিলে কতরে দেন, আরেকজন দিলে কতরে দেন। পুরা দিন পরের দিন শুনি কেন্দ্রের মধ্যেই যাই না, ঠিক কি না? ও মুসলমান, 500 টাকার নেতা কর্মীরা বলতে আরম্ভ করলো আবু জাহেল, ও আবু জাহেল, আমাদের লিডার, আমাদের আব্বা, ওদের কি আব্বা, ও আবু জাহেল। এইদিকে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র কি বলে জানেননি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তিনি নাকি দয়ালু, তার কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তারা আবু মুহাম্মদ নাকি আল্লাহর কাছে সাহায্য চাই, আবার আল্লাহরই ইবাদত করে। ও আবু জাহেল, এটা আমরা মানি না। এটা যদি মানি তাহলে আমাদের লাত উজ্জার ইবাদত করা যাবে না। আস্তে আস্তে মুহাম্মদের কালিমা কইরা কইরা দল বাড়ি হয়ে যাইব, ঠিক কিনা? ও মুহাম্মদ, সত্যি মুহাম্মদ নাকি এমন করতেছে? আবু জাহেলের বাহিনীগুলো সকল কিছু দাঁড়ায় গেল, লাড়ি নিল, বল্লম নিল, মুহাম্মদের গর্দান শেষ করে দিবে। এই মুহাম্মদের গর্দান আর রাখবে না। ও মুসলমান, দলিল ছাড়া কথা না। আল্লাহ সূরা আনামের মধ্যে বলতেছেন এই ঘটনার কাহিনী, শানে নুজুল। আল্লাহ 30 পারা সূরা আলাকের মধ্যে এই ঘটনা শানে নুজুল বর্ণনা করছে। কি বর্ণনা করছে? আবু জাহেল তার সাঙ্গা পাঙ্গা নিল, সাঙ্গা পাঙ্গা নিয়া এখন যাইব কার কাছে? মুহাম্মদের কাছে। ও মুহাম্মদ, তুমি যাও, তোমরা গিয়ে মুহাম্মদ, ওই মুহাম্মদকে জানায় দাও আবু জাহেল যদি আসে তাহলে তোমাকে শেষ করে দিবে। এর আগে তুমি ভুল স্বীকার করো, আর কিছু টেহা দিই, এই টেহা দেয়া তুমি সব কিছু ছাইরা দাও। এমন জিনিস আমাদের দেশেও এরকম নেতা খেতা ফেতা আছে কিনা? আছে নি? এই যে আইতাছে নির্বাচন,
কত মানুষ মাংনা চা খাইব ঠিক নাই, কত মানুষ কেহা ঘরে নিব ঠিক নাই। আরে কেন আমি ভুক্তা বেসবো, যারে মন চা তারে দেন। কথা কোন ঠিক নেই। তোমার 500 টাকা নিয়া 5 লাখ টাকা দিয়ে একটা গুতা দিয়া নিয়ে নিব, 5 লাখ টাকার গুনাহ তোমারে হাসরের ময়দানে যেদিন ধরবো সেদিন তুমি আমি 500 টাকার কি কথা কই মোরে আব্বা। এই জন্য বুঝা শুইনা কইরো কাম, যদি না বুঝো কিছুই হইব না। কারণ মালিক আমাকে আপনাকে সব দেখতেছেন, ঠিক তেমনি হাবিবে কিবরিয়াকেও সব দেখতেছে। এদিকে আল্লাহর হাবিব পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকলেই পড়েন না আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমিন। ও মুসলমান, এইদিকে নবী আলাইহিস সালাম সুন্দরভাবে নবী আলাইহিস সালাম সূরা ফাতিহা শেষ করতে না করতে আবু জাহেলের খাড়াইশ বাহিনী, আবু জাহেলের জাহিল্লা বাহিনী, যার নাম উপাধি ছিল আবুল হিকাম, জ্ঞানের ভান্ডারী, আর সেই আবুল হিকামকে শেষ পর্যন্ত নাম দেওয়া হলো আবু জাহেল। ঠিক কিনা? মুসলমান, আবু জাহেল নাম দেওয়া হলো, আবুল হিকামকে আবু জাহেল ঘোষণা করা হলো। আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা শেষ করতে পারলো না। এমন সময় নবীর সামনে আবু জাহেলের চাচা, নবীর চাচা আবু জাহেলের সাঙ্গা পাঙ্গা নিয়া দাঁড়ায় গেল। সাঙ্গা পাঙ্গা নিয়া দাঁড়াইয়া বলে, মুহাম্মদ, আজকে যদি তুমি এইখানে না থাকতা, আসার সাথে সাথে গর্দান গুলো শেষ করে দিতাম, কিন্তু আজকে আসো, তাড়াতাড়ি শেষ করো। দ্বিতীয়, যদি সূরা ফাতিহা আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি কালামের দাওয়াত দাও, তাহলে আমি আবু জাহেলের মতো ভয়ঙ্কর আর কেউ হবে না, শরীর থেকে গর্দান গুলো আলাদা করা হবে। ও মুসলমান, শেষ করে দিচ্ছি। আবু জাহেলের বাহিনী যখন আল্লাহর হাবিবকে জানালেন, হাবিব, আপনি যদি কালামুল্লাহ যদি না ছাড়েন, ইসলামের দাওয়াত যদি না ছাড়েন, মনে রাখেন আপনি আমার ভাতিজা, আমি চিনব না মুহাম্মদ, আপনার গর্দান আলাদা করে দিব। কিন্তু সাথে সাথে আল্লাহর রাসূল কি জানায় দিয়েছেন জানেননি? এর আগের ঘটনা, আবু জাহেল আসলো, নবী আলাইহিস সালাম সামনে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। এখন নবীজি তাসবিহগুলো পড়তেছেন, এইদিকে আবু জাহেলের যে 500 টিক্কা লিডার গুলো, 500 টিক্কা কামলা গুলো, মুনি গুলো ফিস্তেখে বলে, সর্দার শো, আপনি কোন নামের ভাতিজারে? কিন্তু আবু জাহেলের তিনটা পায়জামা গরম, কারণ নবীরে সিনে যদি ঠাড়ায় একটা সর মারে, তাইলে তার আর নেতাগিরি এলাকার মধ্যে থাকবে না। বুঝেন না কথা? মুসলমান, আবু জাহেল বলতে চাই না, আমি বলবো না। এইদিকে উতবা সাইবাকে বলে, সাইবারে তুই যা না, তুই যা, আমার ভাতিজারে তুই বুঝা, আমি মুডে একটা বাত নিয়ে থাকি, ভাতিজা যাতে বুঝে আমিও সেটা। এই কথা কইয়া আবু জাহেল ভাবে আছে, আবার ইহেন্দা কাফে, ও কাফকেরে কই এমনি ভাল লাগতাছে কাফি, কই আরো দু কাঁপতাছ, কই তুই যা, তুই গিয়া ক। উতবা সেইবারে বলে, তুই যা, তুই ক, আমার কওয়ার সাহস নাই, কারণ ওইখানে থাকলেও কিছু কিছু নেতা বউয়ের কাছে বিলায়ের চেয়েও বেশি। ঠিক কিনা? মুসলমান, আবু জাহেল চিন্তা করলো, হরে মুহাম্মদকে যদি আমি যে না করি, হয়তো আজকে আমার দাঁত থাকবে না, চর মারলে সমাজে মুখ দেখানো যাবে না। এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত যখন ঠেলা মারলো, সামনে যখন গেছি, ভাতিজা সামনে থেকে না আর না দেখি জায়গা, ওইদিকে 500 টিক্কা বলে, নেতা এটা কোনো কথা না, আপনার মনে হচ্ছিলাম সাহসী, সাহসের দেখছস কি? আবু জাহেল বলল, সাহসের দেখছস কি? ও ভাতিজা,
সামনে থেকে যেন আর কালামুল্লাহ পড়তে না দেখি, সামনে সময় যেন আর নামাজে না দেখি। এইদিকে আমার আল্লাহ জানায় দেন, এর আগে সকলেই বলতেছে মুহাম্মদ, আর যদি তুমি তোমারে দেখি তুমি এমন করতেছ, দ্বিতীয়বার যদি দেখি তাহলে তোমারে হত্যা করব। আজকেই তো হত্যা করতে আইছি, কিন্তু মায়া লাইগা গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ বাতিজা, আর যেন কোনদিন না দেখি, আর যেন কোনদিন না দেখি বাতিজা। 10 মিনিট 10 মিনিট, আর কোনদিন যাতে না দেখি। ও বাতিজা এখানেই শেষ করে দিবা, আর কোনদিন কালামুল্লাহর দিকে তাকাইবা না, আর দিকে কিছুই করবো না। যদি করো কিন্তু আমার সৈন্যবাহিনী নিয়া সবার সদস্যদেরকে নিয়া আমি তোমাকে আঘাত করব, হত্যা করব। কিন্তু এই কথা বলার পরে আমার নবী কিচ্ছু বলে না। সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, মায়ার নবী, দুনিয়াতে আগমন করলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল করলেন রমজান মাসে। নবী আগমন করলো 12 রবিউল মাসে। ও মুসলমান, নবী আগমন করলেন, কুরআন নাযিল করলেন, আবার সেই কুরআন নামাজের মধ্যে তেলাওয়াত করতে আরম্ভ করলো। আবু জাহেলের বাহিনী তারা বলতে আরম্ভ করলো, ও মুহাম্মদ সামনে যদি তোমারে দেখি, সামনে যদি তোমারে দেখি তাহলে তোমার গর্দান আলাদা করে দিব। কিন্তু আল্লাহ জানায় দেন, ফালিয়াদউনা দিয়া, ফালিয়াদউনা দিয়া সানাদউ জাওয়ানিয়া। আল্লাহু আকবার। ফালিয়াদউনা দিয়া, ও নবী আপনি টেনশন করবেন না। যদি আবু জাহেলে সকল বাহিনী নিয়া সবার সদস্যদেরকে নিয়া যদি আপনাকে হত্যা করে, আমি আল্লাহ ফালিয়াদউনা দিয়া সানাদউ জাওয়ানিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কয়েকটা ফেরেশতা পাঠাইয়া দিব। জাহান্নামের ফেরেশতা পাঠাইলে আমরার মত বিরানি হাওয়াইব। বিরানি হাওয়াইব, মাহফিলের আগে বিরানি হাওয়াইব। ফালিয়াদউনা দিয়া সানাদউ জাওয়ানিয়া। ও মুহাম্মদ হাবিব, হাবিবে কিবরিয়া বন্ধু, আপনার মানুষের প্রয়োজন নাই, 500 টাকা মুনির দরকার নাই, 3 ঘন্টা নারে তাকবীর বলবো দরকার নাই, 1 ঘন্টার কথা বলবো দরকার নাই, 1 ঘন্টা দান বলবো, 1 ঘন্টা মঙ্গল বলবো, 1 ঘন্টা ধরে দাড়ি ভাল্লা বলবো, 5 টিহার কোনো দরকার নাই, আপনার ক্ষমতার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু দেখেন, আবু জাহেল যদি তার বাহিনী নিয়ে আপনাকে হত্যা করতে হয় আসে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু সরাসরি জাহান্নামের প্রহরী পাঠাইয়া তাদেরকে সাইজ কইরা দিব। সুবহানাল্লাহ। জোরে বলুন না। ও মুসলমান, আবু জাহেল এই কথা বলার পরে মুহাম্মদ সামনে যদি দেখি, সূরা আলাকের মধ্যে আল্লাহ জানায় দেন, ফালিয়াদউনা দিয়া সানাদউ জাওয়ানিয়া। ও মুসলমান, আল্লাহ সরাসরি বলে, শানে নুজুল তাই বলে, দেখি বলে